আমার বান্ধবীর এত সুন্দর একটা রিভিউ পেয়ে আমি তো খুবই খুশি হয়েছি। তো প্রথম যে কেকটা দেখছো এটা আমার একটা বান্ধবী অর্ডার করেছিল। ও যখনই আমার কাছে কেক অর্ডার করে, ছোট সেলিব্রেশন হোক বা বড়, সবসময় আমার কাছেই কেক অর্ডার করে। আর খুবই সুন্দর একটা রিভিউ দিচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। শুধু ও না, অনেক ফ্রেন্ডই কিন্তু আমার অনেক হেল্প করেছে আমার এই কেকের বিজনেসে। সবাই আমাকে যে অর্ডার দেয়, তার সাথে সাথে অনেক কাস্টমারও আমাকে খুঁজে দেয়, যেমন আমার এই বান্ধবীও কিন্তু সেম করে। এই কেকটা নিয়েছিল, ওদের মেহেন্দি ব্যাচ হয়েছিল, সেখানটার ফাইনাল এক্সাম ছিল সেদিনকার, তো তার জন্য এই কেকটা নিয়েছিল সেলিব্রেশনের জন্য। ওর যত স্টুডেন্ট হয়, মেহেন্দি, তারপর কলকা, আরও অনেক রকমেরই ও জিনিস শেখায়। তোমরাও কিন্তু চাইলে ওর কাছে শিখতে পারো। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা আমার কাছ দিয়ে নিয়ে নিতে পারো। তো দেখো কত সুন্দর একটা রিভিউ। ও সব স্টুডেন্টদেরই কিন্তু আমার কন্ট্যাক্ট দেয় যাতে আমার কাছে কেক অর্ডার করতে পারে। অনেক স্টুডেন্টও কিন্তু আমার কাছে কেক অর্ডার করে। তোমরা যদি মেহেন্দি, কলকা, মেকআপ বা যে কোনো ধরনের কিছু শিখতে চাও পার্লারের, তো ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু ওর প্রোফাইলের নাম হলো দীপ্তিস ক্রিয়েশন। তোমরা নামটা দেখতেই পাচ্ছ, আমি কেকের উপরে লিখে দিয়েছি। আর কেকটাও হাফ পাউন্ডের মধ্যেই নিয়েছিল। আর সেকেন্ড যে কেকটা আছে, এই কেকটা আমার কাছে একটু আর্জেন্ট অর্ডার এসেছিলো। আজকে সব কটা কেকই কিন্তু আমার রিপিট কাস্টমারই অর্ডার করেছে। এই কেকটাও আর্জেন্ট অর্ডার ছিল, মানে যেদিনকার কেকটা নেবে তার আগের দিন রাত্রে আমাকে অর্ডারটা কনফার্ম করে, তো আমি তাড়াহুড়ো করে দিয়েছিলাম। পরের দিন রাতে আমি ডেলিভারি দিয়েছি। আর এই থিমটা ছিল ডোরেমন থিমের মধ্যে। সে ডোরেমন আঁকাটা নিতে চেয়েছিল, কিন্তু তার প্রাইসটা একটু বেশি, তাই আমি তাকে বলেছিলাম স্টিকার দিয়ে নিয়ে নাও, প্রাইসটা কম হয়ে যাবে। তো আমার কথা মতন স্টিকার দিয়ে নিয়েছে। আমি সবকটা ডোরেমনের ক্যারেক্টারের স্টিকারগুলো আমি অ্যাড করে দিচ্ছিলাম এখানটায়। আর ফ্লেভারগুলো না আমার ঠিক মনে নেই যে কি ফ্লেভার ছিল বা কি। তো দেখো, আর একটা স্কাই কালার আর হোয়াইট কালার কম্বিনেশনে আমি করে দিয়েছি। কাস্টমার যেভাবে আমাকে বলেছে আর কি, আমি সেভাবে করে দিচ্ছিলাম। বাকিটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল, আমার মতন করে করতে বলেছিল। অর্ডারটা ছিল বেদবেরিয়া থেকে। আর ফার্স্ট অর্ডারটা যেটা দেখলে আমার ফ্রেন্ড অর্ডার করেছিল, ওটা পিয়ালি থেকেই অর্ডার ছিল। তো এই ছিল ডোরেমন থিমের কেকের ফাইনাল লুক। তোমরা যদি বেবিদের জন্য এরকম থিমের কেক অর্ডার করতে চাও, তাহলে যে কোনো কার্টুন ক্যারেক্টারের থিম নিয়েই কিন্তু অর্ডার করতে পারবে। আর লাস্ট যে কেকটা আছে, এটাও আমার রিপিট কাস্টমার অর্ডার করেছে। এটা ছিল বিদ্যাধরপুর থেকে অর্ডার। এইটা আমার যে রিপিট কাস্টমার অর্ডার করে, সে আমার ফ্রেন্ডও হয়, তার বৌদি এটা অর্ডার করেছিল আমার কাছে। এটা ফার্স্ট টাইম অর্ডার করেছে। তাদের বাড়ি যত কেক অর্ডার আসে সব কিন্তু আমার কাছ দিয়েই কেক নেয়। আর এটাও কিন্তু একদম সিম্পলের মধ্যেই ছিল। ফার্স্ট যে কেকটা দেখেছিল, সেই কেকটারই সাইডের ডিজাইনটা যেমন ছিল, সেম এই কেকটারও ডিজাইনটা ছিল। ফার্স্ট কেকটা স্কাই কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে ছিল, আর এই কেকটা ছিল পার্পেল আর হোয়াইট কালারের কম্বিনেশন। আর মাঝখানে মিষ্টি মা এটা আমাকে লিখতে বলেছে। আর ডিফারেন্ট কালারের সব বাটারফ্লাই দেওয়া ছিল। কাস্টমার কিন্তু নিজের মতন করে পুরোপুরি কাস্টমাইজ করে নিয়েছিল। বাটারফ্লাইগুলো ওর মধ্যে একটু আলাদা ছিল, কিন্তু সব রকম বাটারফ্লাই তো আর পাওয়া যায় না, তাই আমি ডিফারেন্ট কালারের যা যা আমার কাছে বাটারফ্লাই ছিল আমি সব অ্যাড করে এই সুগার বলগুলো দিয়ে সিলভার কালার ডাস্ট করে নিয়েছি। একদমই সিম্পল ছিল, জাস্ট বাটারফ্লাইগুলোই অ্যাড করা ছিল, আর কিছু নেই। তো এই ছিল আমার সবকটা কেকের ফাইনাল লুক। তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। আর যে কোনো ধরনের কেক অর্ডার করার জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, টাটা।